ইসলামিক আরবি টিভি আপনার পাশে। একজন কি ওখানে যাবে খাবার নিয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে অর্ধেক শস্য দিব, অর্ধেক খাদ্য শস্য দিব। এটা নিয়ে যাওয়ার পরে তোমাদের ছোট ভাইকে তোমরা নিয়ে আসবে, আসার পরে তোমরা আবার পুনরায় যে 10 জন ভাই আবার ওখানে চলে যাবে। এখন এই একটা সিস্টেম করে তাদেরকে কি করা হলো, যে বলে দেওয়া হলো। এখন তারা বললো যে আমরা যদি 10 জন ভাই না যাই তাহলে বাবা অনেক চিন্তা করবে, আবার সে যদি একা যায় তাহলে বাবা যদি তাকে না দেয়, তখন বললো ঠিক আছে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে যাও, তোমাদের কি খাদ্য শস্য দিলাম, তোমরা এটা নিয়ে যাও। এই খাদ্য শস্য নিয়ে যাওয়ার পরে এই খাদ্য শস্য যে মূল্য ছিল, যে টাকা ছিল, যে দিরহাম ছিল, ওই দিরহাম ইউসুফ আলাইহিস সালাম নিজে নেওয়ার পরে আবার ওই খাবারের যে গাড়ি ছিল ওই গাড়ির মধ্যে ওই দিরহামের টাকাটা ঢুকিয়ে দিলেন। টাকাটা ঢুকিয়ে দেওয়ার পরে ওই 10 জন ভাই এই খবরটা জানতো না। যখন তারা ওই খাবারটা নিয়ে কেনানের মধ্যে পৌঁছে যায়, কেনানের মধ্যে পৌঁছানোর পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই খাবারগুলো চেক করতে লাগলেন, ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। পর্যবেক্ষণ করতে করতে দেখতে পেলেন যে খাবার আনার জন্য টাকা ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে দিয়েছিলেন, ওই টাকাটা পুরোই গাড়ির মধ্যে করে ফিরে এসেছে। ওই টাকা পুরোই গাড়ির মধ্যে করে ফিরে এসেছে। এখন কোন নবী রাসূলেরা কোন দাম ছাড়া কোন জিনিস নেন না, দাম ছাড়া কোন জিনিস নেন না, মূল্য ছাড়া কোন জিনিস নেন না। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে আমি তো তাদেরকে মূল্য দিতে বলেছিলাম, আজকে তাহলে এই গাড়ির মধ্যে কিভাবে মূল্য চলে আসলো? তখন ইয়াকুব ডাক দিয়ে বলল হয়তো এরা ইউসুফ আলাইহিস সালামের কারবার। তখন তাকে ইউসুফ আলাইহিস সালাম বলা হইতো না, বলা হইতো আজিজের বিষয়। কি বলা হইতো? আজিজের বিষয়। ইউসুফ আলাইহিস সালামের আগে আজিজের বিষয় কিন্তু আরেকজন ছিলেন, যার ঘরের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম থাকতেন মিশরের মধ্যে। তো ওনার ক্ষমতা ছেড়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজের বিষয় বানিয়ে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করে দিয়েছে? আজিজের বিষয় বানিয়ে দিয়েছে। এই কারণে সবাই ওনাকে আজিজের বিষয় নামে চিনত, কিন্তু তারা কেউ জানতো না যে এটা ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কি না? তো তখন এই ইয়াকুব আলাইহিস সালাম বললেন ঠিক আছে, যে খাবারটা চলে এসেছে এবং এই যে দামটা দিয়েছিলাম এই দামটাও চলে এসেছে, এখন এই দামটা তো তোমাদেরকে আবার নিয়ে যেতে হবে এবং এটার মূল্যটা পরিশোধ করতে হবে। তখন ইয়াহুদা ডাক দিয়ে বলল আপু আমাদের যে ছোট ভাই আছে এই ছোট ভাইকে আমাদের সাথে দেন। এখন ইয়াকুব আলাইহিস সালাম আর বিশ্বাস করতে চায় না, বলে তোমরা আমাদের ইউসুফকে কোথায় নিয়ে হারিয়ে ফেলেছো, কোথায় গেল তোমরা, হারিয়ে ফেলেছো আমার ইউসুফকে, আমি তো তোমাকে ওদেরকে দিব না। তখন সে বলল ঠিক আছে আপু আপনি এইভাবে মতো আমাদেরকে দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা তাদেরকে ফিরিয়ে আনবো। এইভাবে বারবার জোরাজুরি করার কারণে ইয়াকুব আলাইহিস সালাম দিতে চায় না। তারপরে যেহেতু ওই মূল্যটা ফিরে এসেছে ওই টাকাটাও দিতে হবে, ওই মূল্যটা পরিশোধ করতে হবে। এখন যদি ওই মূল্যটা পরিশোধ করতে হয় তাহলে ইয়াহুদার সাথে তার ছোট ভাইকেও দিয়ে দিতে হবে। এই চিন্তা করে সে মন থেকে না চেয়েও তার যে ছোট ছেলে ছিল ওই ছোট ছেলেকে কি করলেন, ইয়াহুদার হাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে যখন ইয়াহুদা ওই ছোট ভাইকে এবং ওই মূল্যটাকে নিয়ে আবারও চলে গেলেন, চলে যাওয়ার পরে বললেন আপনার কথা মতো আমাদের ছোট ভাইকে আমরা নিয়ে এসেছি। ছোট ভাইকে নিয়ে আসার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম একটি দাওয়াতের আয়োজন করলেন, একটি ভালো খাদ্য খাওয়ার আয়োজন করলেন। এই আয়োজনের মধ্যে যে 12 জন ভাই সবাই একসাথে হলেন, হওয়ার পরে বললেন যে তোমরা যারা যারা এক মায়ের গর্ভে তারা একসাথে বসো, তারা কি করো, একসাথে বসো। তো সবাই একসাথে বসতে শুরু করলেন। হঠাৎ করে ওই ছোট ভাই একলা পড়ে গেল, তার তো কোনো ভাই নাই। তখন যারা এক মায়ের গর্ভে সবাই একসাথে বসে গেল, এখন তো ছোট ভাই দাঁড়িয়ে রয়েছে। এখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে তোমার ভাই কোথায়? বলে আমার ভাই ছোটবেলায় আব্বু থেকে শুনেছি হারিয়ে গিয়েছে, জানি না কোথায় আছে। তখন ইউসুফ আলাইহিস সালামের চোখের মধ্যে পানি চলে আসলো। পানি চলে আসার পরে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল তুমি আমার পাশে চলে আসো। সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কি বললেন, তুমি আমার পাশে চলে আসো। উনি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের নিজের আপন ভাই, যেই মায়ের গর্ভ থেকে ইউসুফ আলাইহিস সালাম এসেছে সেই একই মায়ের গর্ভ থেকে ওই ছোট ভাইটা কি এসেছে। বলা সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালামের পাশে যে চেয়ারটি ছিল চেয়ারের মধ্যে তার ওই ভাই বসে গেল। তখন সবাই একত্রে হয়ে যাওয়ার পর ওই দাওয়াতটা খাওয়ানোর পরে এখন বলল যে আপনারা 10 ভাই চলে যাবেন, কিন্তু এই ছোট ভাই এখানে থাকবে। প্লাস লাগছে। এখন যখন বলল যে না এটা হবে না,
অনেক দিন আগে আমরা একটা কাজ করে ফেলেছি, যে কাজের জন্য আমাদের বাবা আমাদেরকে এখনো ডাকে না, আমাদেরকে ছেলে বলে স্বীকৃতি দেয় না। আজকে আমরা আমার কথা মতো আমাদের ছোট ভাইকে নিয়ে এসেছি। যদি এই ছোট ভাইকে এখানে রেখে যায়, তাহলে আব্বা তো আমাদেরকে বাড়িতে উঠতে দিবে না। না জানি আব্বা অনেক বড় পয়গম্বর, যদি আব্বা আমাদেরকে একটা অভিশাপ দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে ফেলে, তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। তখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমরা এমন কি কাজ করেছো? তোমরা এমন কি কাজ করেছো? তখন তারা বলতে চায় না। এখন ইউসুফ আলাইহিস সালাম তো জানে। এখন ইউসুফ আলাইহিস সালাম বলে যে এছাড়া আর কোনো উপায় নেই। এখন তোমরা আবারও যে অর্ধেক খাদ্যশস্য দিয়েছিলাম, এই খাদ্যশস্য শেষ হয়ে গেছে, তোমাদেরকে আবার খাদ্য নিয়ে যেতে হবে। এখন না নিয়ে যাওয়া পর্যন্ত কোনো উপায় নাই। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ঠিক আছে, তোমার আব্বা কোনো চিন্তা করবে না, আমি তোমাদেরকে একটা জিনিস দিয়ে দিচ্ছি, খাদ্যশস্যের সাথে একটা জিনিস দিয়ে দিচ্ছি, এই জিনিসটা তোমার আব্বুকে তুমি দিবে, দেওয়ার পরে তারা কোনো চিন্তা করবে না। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোটবেলায় যে পরিহিত জামা ছিল, ওই জামা মোবারকের একটা অংশ ইয়াহুদার হাতে দিয়ে দিলেন। কার হাতে দিয়ে দিলেন? ইয়াহুদার হাতে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বলে, এই খাদ্যশস্য নিয়ে যাবে এবং এই জামাটাও নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বলবে যে এই জামাটা আপনাকে একজন পাঠিয়েছে, দেখবে উনি বুঝে যাবেন। উনি কি করে যাবেন? বুঝে যাবেন। যখন ইয়াহুদা ওই জামার ওই খাদ্যশস্য নিয়ে যাইতে শুরু করলো, কেনানের দরবারে পৌঁছানোর আগে হযরত ইয়াকুব আলাইহিস সালাম শোকের আনতে শুরু করলেন। বলে, অনেক দিন পর আজকে আমার ইউসুফের গেরাত পাচ্ছি, মা জানি আমার ইউসুফ কোথায় আছে। এখন ওনার নাতিরা বলে যে, না না, আপনি তো আগের মতোই অসহায় রয়েছেন, আপনি আগের মতো উল্টাপাল্টা কথা বলছেন। বলে, না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন অবশ্যই কোনো সুসংবাদ আসতে চলেছে। যখনই হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক ওই ইয়াহুদার হাত দিয়ে চলে আসে, ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাকে ধরে শুকতে শুরু করলেন আর কাঁদতে শুরু করলেন, আর ওই জামাটা বুকের মধ্যে চোখের মধ্যে মাখাইতে শুরু করলেন। এই মাখাইতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার চোখের দৃষ্টি চলে গিয়েছিল। কিন্তু যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক তার চোখে মুখে মাখাইতে শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জামা মুবারকের বদলে তার চোখ মুবারক গুলো ঠিক করে দেয়। সুবহানাল্লাহ। এগুলো নবী কারীম আম্বিয়া কেরামের হাদিয়া। কি হাদিয়া? নবীদের চুল, নবীদের নখ মুবারক, নবীদের জামা মুবারক, নবীদের পাগড়ি মুবারক, এগুলো সাধারণ মানুষদের জন্য কি হাদিয়া এবং রহমত বরকত স্বরূপ।